কি হাবিবা? আচ্ছা, তোমাকে ইমরান তোমাকে মানে অপহরণ করার চেষ্টা কে করছিল? তোমাকে কে নিয়ে গেছিল? ইমরান। ইমরান কি হয় তোমার? আঙ্কেল হয়। তোমাকে কোন জায়গা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? বাসার সামনে থেকে? কি বলছে ইমরানি, কি বলছে? বলছে কি তুই আমার সাথে যদি আসিস তাহলে তোকে মজা দিব। আমি বলছি কি মজা আমার লাগবে না, আমি মজা খাই না, আমি বড় হয়ে গেছি, আমাকে আল্লাহ যেতে দাও, নাহলে আমি বাসায় গিয়ে বলে দিব আন্টিকে। কি তোমার আন্টিকে যদি আমার কাছে তুলে দাও তাইলে তোমারে আমি যাইতে দিয়াম প্রতিদিন, যদি না তুলে দাও তাইলে তোমাকে আমি থানায় নিয়ে মারি। তোমার আন্টি কে? তোমার আন্টি কে? তোমার আন্টির নাম কি? হ্যাঁ, সুরভি আক্তার না? আচ্ছা, এই 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 তোমার আন্টি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি কি করা যায় তোমাদের জন্য। হ্যাঁ, ওকে আঙ্কেল, ভালো থাকো। নাম কি? হ্যাঁ, সৌরভী বেগম না? স্বামীর নাম কি? ইমরান না? গ্রাম? গ্রাম হলো আপনার হালুয়াপাড়া। হালুয়া, সিলেট? সিলেট হবিগঞ্জ। পোস্ট অফিস? পোস্ট অফিস হলো মাধবপুর। থানা? থানাও মাধবপুর। জেলা শ্রীমঙ্গল? জেলা হবিগঞ্জ। শ্রীমঙ্গল মৌলভীবাজারের মধ্যে না? হ্যাঁ, মৌলভীবাজার শেষে মধুপুর মৌলভীবাজার সিলেট ওইগুলা তো শেষ। একদম শেষে দিয়ে তো মধুপুর ইয়ারা। এটা হলো শ্বশুর বাড়ি না? আর আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি হচ্ছে বরিশাল বলা। বরিশাল বলা। বিবাহ হয়েছে কত সালে? বিবাহ হয়েছে 21 সালে। 21 কত মনে আছে স্পেসিফিক? 21/5/19। 19 না? মে মাসের 19 তারিখ। আচ্ছা, মানে আপনার স্বামী কর্তৃক নির্যাতিত নাকি? জি। স্বামী যৌতুক চায় না? স্বামী, শ্বশুর, শাশুড়ি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক একজাক আইনজীবীদের মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা সারা দেশব্যাপী আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতাই আমাদের কাছে একজন ভুক্তভোগী বোন, যার নাম মোসাম্মদ সুরভী বেগম, স্বামী ইমরান মিয়া, গ্রাম হালুয়াপাড়া, পোস্ট অফিস মাধবপুর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ, সিলেট। সিলেট থেকে এই ভুক্তভোগী বোন আসছেন। ওনার সাথে ইমরানের সাথে 21/5/2019 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই থেকে এখন অবধি কিছুদিন পরই স্বামী কর্তৃক, ইমরানের কর্তৃক তিনি নির্যাতিত। আপনার কি কোনো সন্তান আছে? জি না। আচ্ছা, তো আমি সেই ভুক্তভোগী আমাদের সংস্থায় এসছেন। উনি লিখিত একটি অভিযোগও করবেন এবং অন রেকর্ডও তার কথা আপনারা শুনবেন। আমি ভুক্তভোগী মোসাম্মদ সুরভী বেগম বোন, আপনার কাছে জানতে চাইবো যে 2021 সাল থেকে এখন অবধি, মানে ওনার সাথে যে আপনি ঘর সংসার করতেছেন, আপনি বিবাহের কতদিন পর থেকে আপনার সাথে টর্চার করতেছেন? বিবাহের 4 থেকে 5 মাস পর থেকে এইভাবে আমার সাথে টর্চার করতেছে। আমার স্বামী, আমার শাশুড়ি,
আমার দেবর, তারপরে আমার স্বামীর তো আপন বোন নাই, আমার স্বামীর খালাতো বোন, ওরা সবাই মিলে আমার সাথে এরকম ভাবে টর্চার করতেছে। যার জন্য আমার বিবাহ হয়েছিল ঢাকা টুঙ্গিতে, ওই জায়গায় আমি এদিকে ছিলাম। ক্যামেরা দিকে দেখে ফেলুন। হ্যাঁ। ওইদিকে আমি ছিলাম, ওইদিকে থাকা অবস্থায় ওইদিকে আমার বিয়ে হয়েছে। আমার ফ্যামিলির কেউ ছিল না, যার কারণ হচ্ছে আমরা রিলেশন করে বিয়ে করছি, আমার ফ্যামিলির কেউ ছিল না। কিন্তু আমার স্বামীর ফ্যামিলির পক্ষ থেকে তার খালা ছিল, তার খালু ছিল, তার খালাতো বোন ভাই, তারা সবাই মিলে আর কি পারিবারিক ভাবে আমাদের বিয়েটা দিছে। দেওয়ার পরে মনে করেন যে 4-5 মাস মোটামুটি ভালোই ছিল, ভালোই চলছে। 4-5 মাস পর থেকে আমার সাথে অনেক খারাপ আচরণ, অনেক খারাপ ব্যবহার, এমনকি আমার গায়ে হাত তুলছে, আমার অনেকবার মারছে। আমার বাবার বাড়ি থেকে টাকা আইনা দিতাম, আমি দুইবার আমার বাবার বাড়ি থেকে টাকা আইনা দিছি, তাতেও তাদের কোনো মানে নাই। তাদের আপনার কাবিন ছিল কত লক্ষ টাকার? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকার। জি আচ্ছা, এরপরে 5-7 মাস আপনার সাথে সুন্দরভাবে ঘর করার পরেই জি আপনাকে টর্চার করতেছে। জি। ইতিমধ্যে আমি চাকরি করতেছি, এখনো আমি চাকরি করতেছি। কিসে চাকরি করেন? আমি গার্মেন্টসে চাকরি করতেছি। আচ্ছা। গার্মেন্টসে চাকরি করতেছি। আমি বিয়ের 4-5 মাস আগে থেকে চাকরি নিছি, নেওয়ার পরে বিয়ে হয়েছে। এখনো আমি বিয়ের পর থেকে চাকরি করতে আছি। চাকরি করার সব টাকা পয়সা আমি আমার স্বামী, শ্বশুর, শাশুড়িকে দিচ্ছি। জি। তারা এক পর্যায়ে এখন অস্বীকার করতেছে যে না, আমি তাদেরকে কোনো টাকা পয়সা দিই নাই, তাদের আমি কোনো দেখাশোনা করি না, খোঁজ খবর নেই না, এই জন্য তারা আমার উপরে এরকম ভাবে অত্যাচার করতেছে, আপনার স্বামী থাকে কোথায়? নির্যাতন করতেছে। সে এখন বর্তমানে আছে 30 সাল কাকসর বাজারের ওইদিকে। ওখানে চাকরি করে? ওই জায়গায় এখন বর্তমানে চাকরি করে না, ওই জায়গায় এখন বসাই আছে বর্তমানে। ওই জায়গা থেকে আইসাই মনে করেন যে আমারে উদ্ধার করে নিয়ে গেছে একবার। আমারে জোরপূর্বক নিয়ে গেছে? দুইবার আমারে হুমকি দিছে যাওয়ার জন্য। আমারে বলছে, আমি বলছি না, আমি আর তোমার সাথে যাব না। যার কারণে আমি ওই জায়গায় যাই, আমি কোনো সুখ পাই না, কোনো শান্তি পাই না। তোমার সাথে আমি যাইয়া নির্যাতিত, তোমার কাছে আমি নির্যাতিত, আর আমার সহ্য হচ্ছে না, আমি আর পারছি না। এর ভিতরে আমার একটা বাচ্চা হয়েছিল, বাচ্চা হয়ে আমার মারা গেছিল ওদের অবহেলার কারণে। আচ্ছা আচ্ছা। মনে করেন যে আমার বাচ্চাটা হওয়ার সময় আমি 2-3 দিন বাসায় কষ্ট করছি, ওরা আমার অবহেলা করে বাসায় জোর করে রাইখা দিছে। ওরা আমার হসপিটালে নেয় নাই, হসপিটালে নিলে ওদের টাকা খরচ হবে, সিজার করতে হবে, এগুলা কি আমার বাপের বাড়ি থেকে দিব, এরকম আমার অপবাদ দিছে। আমার বাচ্চা হওয়ার সময় আমি ফ্যাক্টরি থেকে 40,000 টাকা পাইয়া আমার স্বামীর কাছে দিছি, ওই টাকাও নিয়েও আমার স্বামী অস্বীকার করছে। সে টাকা কি করছে আমি জানি না, আমারে বলে নাই। কিন্তু পরবর্তী সময় আমি যখন জিজ্ঞাসা করছি যে তোমারে যে আমি 40,000 টাকা দিছি, তুমি 40,000 টাকা কি করছো, সে আমারে বলছে যে টাকা নাই, টাকা খরচ করে ফেলেছি, বাড়িতে কিছু টাকা দিছি বাবা মায়ের, আর বাকি টাকা আমি খরচ করে লাইছি। আচ্ছা, ইমরান সাহেব উনি লেখাপড়া কি, উনি কি চাকরি করে ওখানে? ওখানে উনিও গার্মেন্টসে চাকরি করতো, গার্মেন্টসে সুপারভাইজার ছিল উনি। আচ্ছা আচ্ছা। আমি কোয়ালিটি পদে চাকরি করতাম। উনি লেখাপড়া ইন্টারমিডিয়েট কমপ্লিট হয় নাই, একটু এসএসসি পাস করছে? জি, এসএসসি পাস করছে। এই মেয়ে কি আপনার? এই মেয়ে আমার ভাগ্নি। আচ্ছা, ওরে অপহরণ করছিল কয় তারিখ? গতকালকে 3টা 15 মিনিটের দিকে আমি নিজে বাসা থেকে ওরে রেডি করে প্রায় পুশিং এ পাঠাইছি। জি জি। পুশিং এ পাঠানোর পরে পুশিং এর পথে ওরে আটকা দিছে। হুম। ওরে আটকা দিয়ে ওরে ধরছে, জোর করে দইরা মনে করেন যে অনেক পথ নিয়ে গেছে। ওরে নিয়ে যায় বলছে যে তোমার আন্টিরে যদি আমার কাছে না দেও, আমার হাতে তুলে না দেও না, তাহলে তোমারে নিয়ে আমি মেরে ফেলবো। তখন তোমার বাবা মা কি করবে? তো তারে ডিভোর্স দিয়া চলে আসছি। এখন মানে এর ভিতরে আমার কারো হাত নাই। আপনি কি ডিভোর্স দিয়েছেন তাকে? হ্যাঁ, আমি ডিভোর্স কত সালে? আমি ডিভোর্স দিছি হচ্ছে গিয়া গত ওই যে ফেব্রুয়ারির 28 তারিখ। গত ফেব্রুয়ারির 28 তারিখ আমি ডিভোর্স দিছি। এর পিছনে আমার ফ্যামিলির কোনো হাত নাই। আমি নিজে ইচ্ছে করে ওকে বিয়ে করছি, রিলেশন করে আমি নিজের ইচ্ছায় ওর নির্যাতন আর অত্যাচার সইতে না পাইরা আমি নিজে চলে আসছি। আসার পরে আমার ফ্যামিলির আর কি দোষতেছে, যেমন আমার বোন, ওর আম্মা আর ওর আব্বারে দোষতেছে যে ওরা নাকি আমার জোর করে ওর কাছ থেকে নিয়ে আসছে, এসব অপবাদ দিতেছে। দেওয়ার পরে মনে করেন যে আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি, ওই জায়গায় আমার ফ্যাক্টরি গেটে গিয়ে 2 দিন হুমকি দিছে। আচ্ছা। 2 দিন আমার ফ্যাক্টরি গেটে গিয়ে সরাসরি হুমকি দিছে, এমনকি আমারে ফোনের মাধ্যমে, ইমুর মাধ্যমেও ফোন দিয়ে আমারে হুমকি দিছে। দেওয়ার পরে মনে করেন যে আমি তাতেও রাজি হই নাই। রাজি না হওয়াতে
গত আপনার হচ্ছে গিয়া 19 তারিখ, হুম 19 তারিখ রোজ শনিবার রাত্র 9টা বাজে আমার ওই ফ্যাক্টরি গেট থেকে 60 জনে মিল্লা উদ্ধার করে নিয়ে গেছে। উদ্ধার করে নিয়ে যান মানে অপহরণ করছে আর কি। হ্যাঁ 60 জনে আমার উদ্ধার জোরপূর্বক নাকি? হ্যাঁ জোরপূর্বক ভাবে আমার উদ্ধার করে নিয়ে গেছে। ওই জায়গায় মনে করেন যে অনেক জোরপূর্বক ভাবে অনেক ই হয়েছে। কোথায় নিয়ে গেছিল? নিয়ে গেছে হচ্ছে হলো গিয়া 30 বাজার থেকে একটু পূর্ব সাইডে। কোন জায়গা থেকে নিয়ে গেছিল আপনাকে? নিয়ে গেছিল আমার রাগামারা বাজারের একটু উত্তর সাইডে, 30 বাজারের দক্ষিণ সাইডে মানে বাগান, ওই জায়গাটার নাম হচ্ছে বাগান। রাগামারা বাজার থেকে? বাজারের একটু উত্তর সাইড থেকে। উত্তর সাইড থেকে না? হ্যাঁ উত্তর সাইডে বাগান, ওই জায়গাটার নাম হচ্ছে বাগান। বাগান, হ্যাঁ হ্যাঁ ওই জায়গা থেকে আমার ফ্যাক্টরি গেট থেকে উদ্ধার করে নিয়ে গেছে। হ্যাঁ। নিয়ে মনে করেন 30 বাজার থেকে একটু পূর্ব সাইডে অপহরণের উদ্দেশ্যে নিয়ে গেছে, উদ্ধার করার জন্য না, অপহরণের উদ্দেশ্যে নাকি? হ্যাঁ অপহরণ করে নিয়ে হ্যাঁ। গেছে জোরপূর্বক ভাবে। ওই জায়গায় নিয়ে যাওয়ার সময় ওই সময় মানে আমার অনেক জোরপূর্বক ভাবে আমার নাকের ফুলটাও ভাঙ্গা ফালাইয়া দিছে। আমি কোনো চিৎকার- মানুষ ছিল না? আশেপাশে মানুষ তখন ছিল না, আমার যখন ধরছিল তখন মানুষ ছিল যারা না। নিয়ে গেছে তাদেরকে চিনেন সবাইকে? হ্যাঁ আমি কে তাদেরকে কে সবাই কে চিনি। কে? এক নম্বর কে ছিল? আমার স্বামী ছিল। ইমরান? হ্যাঁ ইমরান মিয়া। ইমরান মিয়া। 2 নম্বরে? 2 নাম্বার হচ্ছে আমার মামাতো ননাস রুজিনা বেগম। ননাস? জি রোজিনা না? জি। 3 নাম্বার হচ্ছে, 3য় নাম্বার হচ্ছে ননাসের দেবর রনি। রনি, হ্যাঁ। জি। 4র্থ নাম্বার হচ্ছে ননাসের ননদ লিমা। আর তাদের একটা পরিচিত সিএনজি নিয়ে গেছে। সিএনজি নাম্বার মনে আছে সিএনজি? জি না সিএনজি নাম্বার সিএনজি ড্রাইভার না? ড্রাইভারকে বলেন নাই যে আমাকে নিয়ে যান কেন? আপনি জানেন আমাকে দরকার নেই। হ্যাঁ আমি বলছি, বলার পরে বলছে যে কয় দেখেন আপু আমার কি দোষ, আমারে তারা ভাড়া করে আনছে। আমি তো এরপরে আপনাকে কয়টার সময় নিয়ে গেছে? নিয়ে গেছে হচ্ছে হলো 9টা বাজে। আমার ফ্যাক্টরি ছুটি হয়েছে সকাল 9টা না রাত্র 9টা? রাত্র 9টা বাজে। রাত 9টা। 9টা থেকে আপনাকে ছেড়ে দিয়েছে কয়টা? আমাকে ওই জায়গায় 2 দিন আটকা রাখছে। 2 দিন? জি এর ভিতর কি আপনি কোথাও পুলিশের কাছে আপনি কি ইনফরমেশন দিয়েছিলেন? জি না আমি ইনফরমেশন দিতে পারিনি। ফোন আমার ছিল না? ফোন ছিল কিন্তু আমার মানে একটা রুমের ভিতরে নিয়ে সাথে সাথে আমার হাত থেকে ফোন নিয়ে গেছে। আচ্ছা। নিয়ে ওই জায়গায় মনে করেন আমি যাইতে চাইনি, আমার জোরপূর্বক ভাবে মাইরা নিচ্ছে। নিয়ে মনে করেন যে আমার ফোনটা সাথে সাথে নিয়ে গেছে, আমি যাতে কারোর সাথে যোগাযোগ করতে না পারি। পরে কি থানায় গিয়েছিলেন? হ্যাঁ থানায় গিয়েছিলাম কিন্তু